বড় বলি ইমাম হাসানের মনোযোগ্য পাবে। এই দুইজনাকে এখন যদি বলতে চায় এদেরকে প্রতিযোগিতা করাতে হয়, তাহলে পরে হয়তো দুঃখ পাবে। বাবাজি সোনা মানিক, এই আলী কে জোরে বলেন না জি? যিনি হচ্ছেন আল্লাহর বাগ, জোরে বলেন। যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনাকে এতটা পাওয়ার দিয়েছিলেন আমার নবী মুস্তাফার ওসিলা দিয়ে। জোরে হবে না জি? এ আলীকে পাওয়ার, এ আলী কার নাম একটু বলবো নাকি? শুনতে রাজি আছেন জি? আলী কার নাম? চলুন। একদিন আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওয়াজ করছেন নবীর সাহাবীদের সম্মুখে। ওয়াজ করতে করতে বলতেছে, এই নবীর সাহাবীরা তোমরা শোনো শোনো, আমার কাছে একবার হযরতে জিবরিল আমিন আমার কাছে দুবার আসে, নবীজির কাছে একবার যায়। দেখেন এই মাদ্রাসার শিক্ষক তিনি দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। এই মাদ্রাসার শিক্ষক নামটা মৌলা বক্স, তিনি দিয়েছে 1000 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তিনাকে জান্নাতবাসী করুন, আল্লাহ গো তিনাকে নবী মুস্তাফার গোলাম বানিয়ে নিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 1000 টাকা দিয়েছে মাদ্রাসার শিক্ষক। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম মুআজ্জাজ, আসুন আমরা সকলে যেন নবীকে মুহাব্বত করতে পারি। তো আলী কার নাম? তো আলী বলতেছে আমার কাছে জিবরিল আমিন দুবার আসে, নবীর কাছে একবার যায়। সাহাবীরা বলছে আশ্চর্য ব্যাপার, আলী তো এটা ভুল ওয়াজ করলো। নবীর সম্মুখে গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি আজকে আলী জানো ভুল ওয়াজ করেছে। নবী আমার বলছে, বলে আমার সাহাবীরা কি ওয়াজ করেছে? বলে হুজুর জিবরিল আমিন নাকি আলীর কাছে দুবার যায় আর আপনার কাছে নাকি একবার। এটাতে কেমন লাগে? বলে আলীকে ডাকো। আলীকে ডাকা হলো। এই আলী বলো বলো কি ওয়াজ করেছো? নবী আমার জানে, নবী আমার জানে আলীর পাওয়ার কত। কি গো জানো না? বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে বলতেছে, বল আলী কি ওয়াজ করেছো বলো না বলো। বাবাজি মুসলমান ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, ওগো নবীজি বেয়াদবি মাফ করবেন, আপনি বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিম বাবুহু। ওগো নবীজি আপনি হলো ইলমের শহর আর সেই শহরের দরওয়াজা হলো আপনি। নবী গো আমাকে শহরের দরওয়াজা বানিয়েছেন, আপনি হলো ইলমের শহর, তার দরওয়াজা। নবী গো আপনি আমাকে বলেছেন নবী গো জিবরিল আমিন যদি আসে, নবী গো কার দরওয়াজা দিয়ে ঢুকবে? ঠিক না? না হযরত আলী বলছে হুজুর জিবরিল আমিন যদি আসে তো হুজুর কার দরওয়াজাতে ঢুকবে? বলে নবী আমার বলছে আলী তোমার নবী গো ঢুকবার সময়তে একবার সাক্ষাৎ হয়, নবী গো আপনার সঙ্গে একবার সাক্ষাৎ করার পরে বারবার সময়তে আর একবার। আমার নবী বলছে সাহাবীরা শোনো শোনো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোনো ভুল ওয়াজ করে না, তিনি দালালি তিনি আপনার দলিলি কথা বলেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, তাই বেরাদার আলী হলো তারই নাম। জোরে বলেন না। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিন নবীর সাহাবাকে বলছে, যে নবীর সাহাবীরা শোনো, দেখেন বেনামে দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আসাতে যে নিয়তে দিয়েছে 1000, আল্লাহ তার দানকে কবুল করুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান সোনা মানিকেরা চলুন। তো আলী কার নাম? একদিন নবী আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবীদেরকে বলছে, নবীর সাহাবীরা শোনো, আলী আমি সব কিছু বলতে পারি। বলে কেমন? বলে আসমানে যা আছে বলতে পারি, জমিনে যা আছে বলতে পারি, ডানে যা আছে বলতে পারি, বামে যা আছে বলতে পারি, পেছনে যা আছে বলতে পারি, সামনে যা আছে বলতে পারি। হযরত জিবরিল আমিন মানুষের রূপ ধারণ করে বাবা দিয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মুখে দাঁড়িয়ে গেছে। জিবরিল আমিন মানুষের রূপ ধরে দাঁড়িয়ে যায়, আলী তুমি যে বললে আসমানে যা আছে দেখতে পাও, জমিনে যা আছে দেখতে পাও, ডানে বামে পেছনে সামনে সব দেখতে পাও, আচ্ছা বলো তো জিবরিল আমিন কোথায় আছে?
জোরে বলেন না সুবহানাল্লাহ। জিবরিল কোথায় আছে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসমানে তাকালেন, দেখতে পেলেন না, জমিনে তাকালেন, দেখতে পেলেন না, ডানে তাকালেন, দেখতে পেলেন না, বামে তাকালেন, দেখতে পেলেন না, পেছনে তাকালেন, দেখতে পেলেন না, সামনে তাকাচ্ছেন। আবার আলী বলতে বলে আপনি হলেন জিবরিল আমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, নবীর সাহাবীরা বলছে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো দয়াল নবীজি, হযরত আলী কিভাবে পার পেয়েছি? আমার নবী বলতেছে বলো ও গো নবীর সাহাবীরা শোনো, আমার সাহাবীরা শোনো, তোমাদেরকে একটা কথা বলে দিই, আলী পার পেয়েছি যে আলী কাবাতে 3 দিন পর চোখ খুলেছিল শুধু একটারই কারণে, আমার প্রথম চেহারা মুবারক দেখার কারণে। আমি নবী আলীর ঠোঁটেতে চুমা দিয়েছি, আলীর পাওয়ার বেড়ে গেছে। তারপরে বলছেন নবীর সাহাবীরা আলীকে আবার জিজ্ঞাসা করছে বলে হুজুর আপনি এত পাওয়ার পেলেন কোথা থেকে? তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন বলে নবীর সাহাবীরা শোনো, এই পাওয়ার কোথা থেকে পেয়েছো তোমরা জানতে চাও? বলে জি জানতে চাই। বলে নবীকে আমি আখেরি গোসল দিয়েছি, আর আখেরি গোসল দেওয়ার সময়তে নবী মুস্তাফার শরীর মুবারকে এক জাররা পানি থেকে গেছিল, আর সেই পানিটাকে আমি আলী শোষণ করে নিয়েছি। আলী আসমানে যা আছে দেখতে পাচ্ছি, জমিনে যা আছে দেখতে পাচ্ছি, ডানে বামে পেছনে সামনে যা আছে দেখতে পাচ্ছি, একটার কারণে আমার নবী মুস্তাফার আখেরি গোসল দেওয়ার সময়তে এক জাররা পানি থেকে গেছিল, আমি আলী পানিটাকে শোষণ করে নিয়েছি, তার জন্য আমার আল্লাহ জ্ঞান বাড়িয়ে দিয়েছে। এজন্য হবে না? তাহলে বাবাজি সোনা মানিক, তাহলে আমরা কি নবীকে মোহাব্বত করে কি জান্নাতে যেতে পারি না? জি জান্নাতে যেতে পারি কি পারি না? আরে হাত তুলে বলেন জান্নাতে আমরা যেতে পারি কি পারি না? ইনশাআল্লাহ পারি, জোরে বলেন। আচ্ছা জান্নাতে আমরা যেতে চাই, আমার 2টে ভাই 5 বস্তা করে সিমেন্ট হবে না? কি নাম? জাহাঙ্গীর ভাই। দেখেন জাহাঙ্গীর ভাই তিনি দিয়েছে 5 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তিনার দানকে কবুল করুন, আল্লাহ তিনাকে জান্নাতবাসী করুন, জোরে বলেন আল্লাহ আমিন। আর কোন ভাই নাই? 5 বস্তা। কি নাম? হ্যাঁ ডালিম। দেখেন ডালিম ভাই আমার দিয়েছে 5 বস্তা। নারে তাকবীর, নারে রিসালাত। এই ডালিম ভাই তোমার বিয়ে হয়েছে হয়নি? আল্লাহ তার কপালে একটা সুন্দর নারী মিলাই দিয়ে তো আল্লাহ, আল্লাহ গো 5 বস্তা সিমেন্ট দিয়েছে। এদিকে সাইন্সে এ ভাই সুবহানাল্লাহ, ইনাকে দেখি একটু বড় বড় লাগছে গো সাইন ভাই। আর 5 বস্তা হবে না? হ্যাঁ ও সাইন ভাই আর 5 বস্তা হবে না? ইনশাআল্লাহ আল্লাহ দিবে তোমাকে 10 বস্তা। হ্যাঁ দেখেন সাইন ভাই বলছে আমি 10 বস্তা দিলাম। নারে তাকবীর, নারে রিসালাত। সাইন ভাই 10 ব্যাগ সিমেন্টের দাতা, জোরে বলো জিন্দাবাদ। আল্লাহ তিনাকে জান্নাতবাসী করুন। এ ভাই বিয়ে হয়েছে তো আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়িয়ে দিও, আল্লাহ তার বাড়িতে আল্লাহ রুজি রোজগার বরকত বাড়িয়ে দিও, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান মাওলা বক্স ও হাফেজ সাহেব মাওলা বক্স তিনি দিয়েছে 5 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো তিনাকে হাফেজ বলে কবুল করে নিও, আল্লাহ তার জিহানে পবিত্র কোরআন যেন একবারে ঠোঁটস্থ হয়ে যায়, জোরে বলেন বাবাজি সোনা মানিকেরা। যাই হোক আর ভাই 5 বস্তা হবে না? আর ভাই হবে না? জি সুবহানাল্লাহ। আমার ভাইরা বলছে হুজুর আইলে গেছে চাহেন না নাকি? হ্যাঁ বাবাজি মুসলমান। হ্যাঁ ও আর একটা বক্তা দিবে, উনি কিন্তু মুসাফির গো, ওনার হাতে বেশি দান করলে পরে আপনার দান কবুল হবে, আর বেশি দোয়া করলে পরে দোয়া কবুল হবে, জোরে বলে। আল্লাহ বলছে 3 জন ব্যক্তির দোয়া আল্লাহ পাক আল্লাহ তাআলা কালেমটার মতো কবুল করে। একটা হচ্ছে মুসাফির, একটা হচ্ছে মাজমুন, আর 3 নাম্বার হচ্ছে বাবাজি মায়ের দোয়া। এই 3 জনের দোয়া কারেন্টের মতো আল্লাহ কবুল করে নেয়, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান সোনা মানিকেরা, ও মা খালা আপনাদের মধ্যে হবে না? এর মায়েদের দিকে ঢুকেছি জি ইনশাআল্লাহ। আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন নবী মুস্তাফার আশিক, নবী মুস্তাফার প্রেমিক বানিয়ে দেয়, জোরে বল আল্লাহুম্মা আমিন। তো হযরতে আলীর কাছে গেছে ইমাম হাসান ইমাম হোসেনকে, ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বলো আব্বা জান, আব্বা জান আমাদের 2 ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলো। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলো গো বেটারা তোমরা
নিজেরা এখন এসেছো, তোমাদের মধ্যে কে বড় কে ছোট? বলে জি আব্বা। আপনি বলুন বলুন। বেরাদুল ইসলাম মাদের সামানি কিরাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো আমার বেটারা, ওই যে একটা ডালিমের গাছ দেখা যায়, ওই ডালিমের গাছ থেকে তুমি দুটা ডালিম নিয়ে এসো। ডালিমের গাছ থেকে দুটা ডালিম নিয়ে আসা হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আমার বেটারা, তোমরা ডালিম নিয়ে এসেছো, বেদানা নিয়ে এসেছো, বেদানার দানা গলো ছড়াও, আর দুই ভাইয়ে দানা গল গুনতে লাগো, যে আগে গুনবে সে হবে বড়। দানাগুলো নিয়েছে, গুনতে 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 বাবা যে দুই ভাই একসঙ্গে গোনা শেষ করেছে। যারা বলেন দুই ভাই বাবা একসঙ্গে গোনা শেষ করেছে। তখন বলতেছে, বলে আব্বা আমরা তো গোনা শেষ করে দিয়েছি। তখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, এ বেটারা তবে শোনো গো, তোমরা দুই ভাই সমান। জোর বলেন সুবহানাল্লাহ। হযরতে ইমাম হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি টুক 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 করে বাবা আমার নবীজির কাছে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নানা জান আমাদের মধ্যে কে বড় কে ছোট বলুন। আমার নবী মুস্তাফা বলতেছে, বলো গো আমার নওয়াজে রাসূলের, তোমরা আমার সিনাতে লেগে যাও। আপনার ইমাম হাসান ইমাম হোসেনকে বাবা যখন সিনাতে লাগিয়ে নিলেন, সিনাতে যখন লাগায়া নাও বাবাজি মুসলমান ও সোনামানিকের, আমার নবী বলছো গো নওয়াজে রাসূলের, ও গো নওয়াজে রাসূলের, তোমরা ফয়সালা নিতে এসেছো, তোমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট? হাগো নানা জান নিতে এসেছি, একটুখানি দাঁড়িয়ে যাও। হযরত উমরে ফারুককে ডাকা হলো, এই উমরে ফারুক একটা আপেল নিয়ে এসো। কি নিয়ে এসো বললেন? আপেল। আপেল নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে আপেলটাকে বেশি আধখান করে কাটা হলো। বুঝতে পেরেছেন? একদিকে বেশি একদিকে কম। আমার নবী বলছে, এক কাজ করো, আসমানে উড়িয়ে দাও, আর ইমাম হাসান ইমাম হোসেনকে দুই জায়গাতে দুই দিকে রাখো। যার দিকে বেশি আধখানটা পড়বে সে হবে বড়। আসমানে যেমনই উড়াইয়া দিয়েছে বাবাজি মুসলমান ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, জিবরিল আমিন তবে শোনো গো শোনো, আপেলটাকে ধরো আর সমান সমান কাটো, যেন দুজনার মনে দুঃখ না পায়। বাবাজি মুসলমান এ সোনামানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, যখন বেরাদার হযরতে জিবরিল আমিন আপেলটাকে যখন সমান সমান যখন বাবা কেটে নিয়েছে, বাবাজি দুই ভাইয়ের পাকে দুখানা পড়ে গেছে। দুই ভাইতে আপনার আপেলটা নিয়ে কে বলছে, গো দাঁড়া যান, আমাদের ভাগ্যতে আপেল পড়েছে, দেখেন কে বড় কে ছোট বলে দিন। বেরাদার আমার নবী মুস্তাফা বলতেছে, এ আমার নওয়াজে রাসূলেরা, তোমরা দুই ভাই সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, আমার নবী মুস্তাফা বলতেছে, বলে এই ইমাম হাসান ইমাম হোসেন, তোমার মা যেটা ফয়সালা দিয়েছে, তোমার আব্বা যেটা ফয়সালা দিয়েছে, আমি যেটা ফয়সালা দিয়েছি, আল্লাহ সেটাই ফয়সালা দিয়েছে। আমার ইমাম হাসান ইমাম হোসেন শোনো গো শোনো, চার জনে ফয়সালা হলো সমান। নিজের হবে না বাবাজি মুসলমান এ সোনামানিকেরা, তাই বাবাজি কেন বোঝা গেল মা ফাতেমার ফয়সালা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফয়সালা, আমার নবী মুস্তাফার ফয়সালা, আল্লাহর ফয়সালা এক। তাহলে বলুন, ইনাদেরকে মোহাব্বত করতে হবে কি হবে না? জি, ভালোবাসতে হবে। আর আহলে বায়াতকে যারা মোহাব্বত করে না, তারা তো জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তাদের নসিবে জুটবে না। ইমামে হোসেনকে যেদিন কারবালাতে শহীদ করা হয়েছিল, এরা এক ধরনের মুসলমান ছিল, মাথায় টুপি ছিল, মুখে দাড়ি ছিল, কিন্তু তাদের অন্তর আহলে বায়াতকে মোহাব্বত করতো না, নবীকে মোহাব্বত করতো না। এরা হলো এজিদি মুসলমান, আর যারা আহলে বায়াতকে মোহাব্বত করে তারা হলো হোসাইনি মুসলমান। তাহলে বলুন, হোসাইনি মুসলমান হতে চায় না এজিদি মুসলমান? এটা হাত তুলে বলেন না। খুব কষ্ট হয়েছে ভাই, গাল দিয়ে না সকালবেলাতে, যে মুরবিটা খুব হাত উঠালে করে ঠান্ডাতে নাকি বলছে। বাবাজি সোনামানিক, একটা কথা আপনাদেরকে বলি, যে কাজ সঠিক জায়গাতে লাগাবেন। জি বাবাজি মুসলমান সোনামানিক, নবীকে মোহাব্বত করতে হবে। শফিকুল
হ্যাঁ, শফিকুল ভাই আমার একবার 5,000 টাকা দিয়েছে, আবার বলছে আমি 5 বস্তা সিমেন্ট দিলাম। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত। আল্লাহ যে আসাতে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তিনার দানটা কবুল করুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান সোনা মানিকের আসুন, তাই আপনাদেরকে একটাই কথা বলতে চাই, আমরা নবীকে মোহাব্বত করতে রাজি আছি না নাই? ইমামে হোসেনকে মোহাব্বত করতে রাজি আছি না নাই? ও মা খালা আপনাদেরকে বলতেছে, মা জননী আপনাদেরকে বলতেছে, মা আপনাদের জন্য মাসলা মাসাইলের জন্য বাবাজি প্রধান অতিথি সাহেব আসবেন, ইনশাআল্লাহ যেটা প্রশ্ন করবে ইনশাআল্লাহ তিনি জবাব দিবেন। নাকি বলছে আসছে বিরাদার ইসলাম দিদি আপনার মুসাফির ব্যক্তি, ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই আপনার ঢুকে যাবে। একবার দূরে পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ। যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, ঠিক না? যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, যদি নামাজ পড়ো গো তুমি জান্নাতি পাবে গো, যদি কোরআন পড়ো গো চেহারা সুন্দর হবে গো। এই কথা আমার নয় লেখায়াছি পবিত্র কোরআনে গো, যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো। জোরে বলেন। আমি মায়েদেরকে বলতে চাই, ও মা কালা শুনে যার মারাতে বেলায়, ও মা জননী স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত রাখবেন, ভালোবাসা রাখবেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত থাকবে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত থাকবে না, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, সে মাসে যদি 1 লাখ টাকা যদি ইনকাম করে বাবাজি বরকত তার হবে না। কি গো, ঠিক না? এখনকার মহিলা বাবা কি, এদিকের মা বোনা খুব ভালো গো। হ্যাঁ, এই এদিকের মা বোনেরা বাবা যে স্বামীকে মোহাব্বত করে, স্বামীকে ভালোবাসে, স্বামীর কথা শুনে, আমাদের সে ভগবান গোলা কথা মেয়েদের কথা বলছি জি। ওদিকে যদি কোনো মা বলে যে স্বামী গো, এই স্বামী মাঠ থেকে এসেছে আর বিবিকে হচ্ছে, বিবি 1 গ্লাস পানি দাও, বলে টিপে খাও, বলে ভাত দাও, বলে রান্না করে যাও, এই মোহাব্বত করে। আর এদিকের মায়েদেরকে যদি বলে কোনো স্বামীতে বলে স্বামী ভাত দাও, তো দৌড়ে দৌড়ে ভাত খুলে দিবে জি। আর আমাদের ওদিকের মা বোনেরা বাবাজি এরা সিরিয়ালের পার্টি, এদিকে সিরিয়ালটা কি বুঝে না, বুঝে? হ্যাঁ, সিরিয়াল মানে কি জানেই না, জানে গো জি। বাবা যে মুসলমান সোনা মানিক, আমি আপনাদেরকে একটা কথা বলে যাই শুনে, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহাব্বত রাখতে হবে। এখন শুধু মায়েদের দোষ দিলে হবে না, কিছু যুবক ছেলেদের আর কিছু স্বামীদের দোষ আছে, আছে না? জি। এমন স্বামী আছে বিবি দেখভাল করে না, এমন স্বামী আছে বিবির কি লাগবে সেটাও দেখে না, ওই ব্যক্তি পুরুষের মধ্যে পড়ে না। এখন কিছু যুবক ছেলে আছে বাবাজি বিয়ে করছে আর বাবাজি ফ্রি ফায়ার আর পাবজি নিয়ে বাবা মেতে আছে, বিবির কি লাগবে কি লাগবে না সেটা দেখা দরকার নাই। এখন বিবিতে যদি বলতে যাবে না তুমি ফ্রি ফায়ার খেয়ে তুমি বাজার হাত করে যাবে না, সেটা তো হাটের দিকে, তো মহাব্বত বাড়বে জি, মহাব্বত বাড়বে না। তাই বাবাজি মুসলমান সোনা মানিকেরা, তাই আমি যুবক ভাইদেরকে বলতেছি, বিবিকে মহাব্বত করো, তোমার বিবি তোমাকে মহাব্বত করবে, ঠিক কিনা বলেন জি। আর এখনকার বেরাদের ছিলাম মুআদ্দাস সামারিকরাম, কিছু কিছু মা বোনেরা আছে স্বামীর সামনে ওদেরকে সাজতে ভালো লাগে না, আছে না? ওদের স্বামীর সামনে সাজতে ভালো লাগে না, যখন বিয়ের বাড়িতে আরে বাবা হায়রে সাজরা হায়রে সাজ। হ্যাঁ বাবাজি, এই সাজন দেখে বাবাজি আপনার মাথা কপাল মনে চায় আপনার খারাপ হয়ে যাচ্ছে। তবে বাবাজি মুসলমান সোনা মানিক, আপনাদেরকে বলি, মা বোনদেরকে বলি, মা বোন শোনেন, কোন স্বামী যদি বলে বিবি তোমাকে এইরকম সাজগুজ করে আমার কাছে রাত্রেবেলা ঘুমাতে আসতে হবে, তো ওটাই স্বামী বিবিকে করতে হবে, ওটাই বিবিকে করতে হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, স্ত্রী হলো স্বামীর পোশাক আর স্বামী হলো স্ত্রীর পোশাক। তাহলে বাবাজি মুসলমান স্ত্রীর স্বামীকে মহাব্বত করবে আর স্বামী স্ত্রীকে মহাব্বত করবে। এখনকার মহিলা তো সেটা করছে না। বাবাজি বিবি স্বামী যদি বলে বিবি একটু সুন্দর শাড়ি পরতো, হ্যাঁ আজকে আমি কালকে মনে হয় এখন নতুন কাপড় পরতে বলছে,
বলবে বলবে না? জি না মা, কখনোই কথা বলবেন না, স্বামী যেটা বলবে সেটাই আপনি করবেন, আল্লাহ খুশি হবে। নাকি বলছে আমার নবীজি বলতেছে, কোন মহিলা যদি স্বামীর জন্য সাজগোজ করে, যেই টাইমটা বাবা অতিবাহিত হয়ে যায়, আমার নবী বলতেছেন ওই টাইমটা তাকে নফল ইবাদতের নেকি দেওয়া হবে। হ্যাঁ, নেকি দেওয়া হবে। বাবাজি মুসলমান ভাইরাও, তাই আমি মায়েদেরকে বলতে চাই, মা জননীরাও আপনাদেরকে বলতে চাই, গো স্বামীকে মহব্বত করুন, স্বামীর কথা মতো চলুন। ও যুবক ভাইরা, তোমরা বিবির কথা শুনুন, বিবির কথা মানুন, বিবিকে আপনার ভালোবাসুন, দেখবেন ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তাই বাবাজি আপনাদেরকে শেষ কথা আমি বলে যাই, সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে কি হবে না? জি, আমাদের সকলের একদিন নাম হবে কি? লাশ। কি গো, আমি মরে যাব, আরে ভাই ওর লাশটা পড়ে আছে রে, যেই মারা যাক না কি হবে, নামটা কি হবে? লাশ। তাই কই বলতেছে, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপন কেহ, সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপন কেহ, বন্ধ হবে নিঃশ্বাস, একদিন তোমার নাম হবে লাশ, একদিন তোমার নাম হবে লাশ, ঠিক না? একদিন তোমার নাম হবে লাশ, একদিন তোমার নাম হবে লাশ। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম পানি আনবে কো আতর দানি, বড় পাতা গরম পানি আনবে কো আতর দানি, কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একদিন তোমার নাম হবে লাশ, একদিন তোমার নাম হবে লাশ। মরণকে ভয় কে কে করেন? করেন না? মরণকে ভয় করলে তাহলে আমার 10টা ভাগ 500 করে দিবেন না? আছেন, বহুত দিয়েছেন ভাই। ও মা খালা, মাগো আপনাদের দিকে কিন্তু আমি আদায় কিন্তু পাইনি ভাই, শুধু মায়েদের মধ্যে একটা চাঁদ এসেছে আর একটা সোনা এসেছে, নাকি আর কেউ দেয়নি। আমি মায়েদেরকে বলতে চাই, মা আপনাদেরকে বলতে চাই, স্বামীকে মহব্বত করা কি দোয়া আছে, আমি মায়েদেরকে বলবো যদি 20টা মা যদি 500 করে দেয়। মারিয়ম, তার বাপের নাম হচ্ছে ওয়াহাব, তিনি দিয়েছে 5 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে স্বামীর নামে, স্বামীর নামে দিয়েছে 5 বস্তা সিমেন্ট। আল্লাহ এই মারিয়মকে, হযরতে মারিয়ম এর সঙ্গে জান্নাতে দান করিয়ে, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ও মা খালা, আমার 10টা মা হবে না মা? 500 টাকা করে, মাস গেলে তো 1000 টাকা করে অ্যাকাউন্টে ঢুকছে, দেখে বলছে মাস গেলে। বাসিরা খাতুন তিনি দিয়েছে 2 ব্যাগ সিমেন্ট। আর যুবকদেরকে বলবো যে নাবিজির সুন্নতি 4টা আপনার খাবার যদি খেতে পারেন, জীবনে যৌবনকাল কমবে না, জোরে বলবেন না? সুন্নতি 4টা খাবার যদি আপনি খেতে পারেন, ইনশাআল্লাহ আপনার জীবনে যৌবনকাল কমবে না। এটা আমার কথা নাই, কারোর কথা নাই, আমার নবী মুস্তাফা বলেছেন। পবিত্র কোরআনে বাবা যে ঘোষণা আছে যে 4টে যদি তোমরা খাবার খেতে পারো, জীবন স্বামী স্ত্রীর সঙ্গে ঝগড়া লাগবে না, জোরে বলবেন না? স্ত্রীর সঙ্গে ঝগড়া, এখন বাবা যে 4 ছেলে মা কেন পালিয়ে গেছে, হ্যাঁ এই কারণের জন্য পালাচ্ছে। তাই যুবকদেরকে সাবধান বলছি, 4টা খাবারের কথা বলবো, একটু মন দিয়ে শুনিবা, ঠিক টাইম মতো খেয়ে বলবো। শুনতে রাজি আছেন? জি ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ শুনবেন তো? মরা কাল পর্যন্ত আপনার যৌবনকাল ঠিক থাকবে, আমার নবী মুস্তাফা বলেছেন। তাহলে বাবা যে মুসলমান চলুন
সর্বপ্রথম বাবা সুন্নতি খাবার হচ্ছে 1 নম্বর হচ্ছে মধু। কি বললাম? মধু। কিন্তু মধু খাওয়ার নিয়ম জানতে হবে, শুধু ডক ডক করে খেলে হইলে না। হ্যাঁ হ্যাঁ, শফিকুল ভাই যে সিমেন্ট দিয়েছিলেন তিনি আবার 500 টাকা দিয়েছেন নাকি? 5000ও দিয়েছে, সিমেন্টও দিয়েছে, আবার 500 দিয়েছে। ওনার দান দিলটা কত সুন্দর গো। বলছে হুজুর আমার যদি আরো থাকতো তো আমি আরো দান করতাম গো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দানকে কবুল করুন, জান্নাত বানান। জোরে বল আল্লাহ ভাই। তো 1 নম্বর কি বললাম? মধু। তো মধু খাওয়ার নিয়ম জানতে হবে, আর নিয়ম যদি না জানতে বাবা 4 বার করে পায়খানা হয়ে যাবে মধু খেলে কিন্তু। বুঝতে পেরেছেন? এক ছেলে বাবা ডাক্তারের কাছে গেছে, ডাক্তার কাছে, ডাক্তার সাহেব আমার 3 দিন ধরে পায়খানা হয়নি, তো ওষুধ দেন দিন যেন ক্লিয়ার পায়খানা হয়। তো ডাক্তার বলছে ঠিক আছে, এক কাজ করে মহলমটা নাও আর 500 টাকা দাও, একবারে পায়খানার গেটে লাগাবা, তোমার ক্লিয়ার পায়খানা হবে। বুঝতে পেরেছেন? তো ওই ব্যক্তিটা একটা 500 টাকা তার মহলম নিয়ে বাড়িতে গেছে, 2 লাখ টাকা তার পায়খানা বাথরুম বানিয়েছে, সব মহলমটাকে পায়খানা গেটে লাগিয়ে দিয়েছে। সকালবেলাতে আপনার পায়খানা গেছে, 2 ঘন্টা ধরে পায়খানার ভিতরে বসে আছে, পায়খানা কিছু হয় না। ব্যাপার কি? ডাক্তার 500 টাকা আসল মহলম দিল আর পায়খানা হয় না। সকালবেলা উঠে এই ডাক্তার বাবু আপনি তো মিথ্যাবাদী কেন? বলে কেন, কি হয়েছে? আপনি যে বললেন যে 500 টাকা দিয়ে মহলম আপনাকে দিলাম, তো মহলমটা আমি লাগালাম অথচ পায়খানা হলো না। ডাক্তারও মাথা